রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘে আবারও নীরব ভারত, আর মিয়ানমারের পক্ষেই ভোট দিল চীন। তবে নতুন 9টি দেশ মিয়ানমারের বিপক্ষে অবস্থান জানিয়েছে। জাতিসংঘের 75তম সাধারণ পরিষদের 48তম প্লেনারি অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আনা প্রস্তাব মিয়ানমারের বিরুদ্ধে পাশ হয়েছে 130 ভোটে। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের আনার প্রস্তাবটি ছিল রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার যেন যথাযথ পরিবেশ তৈরি করে, যেখানে আইসিজেতে এবং আইসিসিতে রোহিঙ্গা গণহত্যার মামলা সহ অন্যান্য বিষয়ও তুলে ধরা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক থার্ড কমিটিতে প্রস্তাবটি উঠেছিল গত নভেম্বর মাসে। The 48th plenary meeting of the General Assembly is resumed. 2020-এর শেষ দিন এর উপর ভোটাভুটিতে মিয়ানমার যথারীতি বলে এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। Myanmar is willing to and capable of addressing the issue of accountability for alleged violations. We are addressing it with our national accountability mechanism. প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে মিয়ানমারকে সমর্থন জানায় বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বন্ধু চীন। রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়েও মিয়ানমারকে সমর্থন করে। নেদারল্যান্ডস, নর্থ ম্যাসেডোনিয়া, পালাউ, পানামা। বাংলাদেশের নিকটতম 3 প্রতিবেশী ভারত, ভুটান এবং নেপাল কোনো পক্ষেই ভোট দেয়নি। এদের মতোই নীরবতা পালন করেছে বাংলাদেশের অন্যতম আরেক বন্ধু জাপান সহ মোট 26 দেশ। ইউক্রেন and the United States. তবে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, মোজাম্বিকের মতো 9টি দেশ যারা আগে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিপক্ষে ভোট দেয়নি, তারা এবার অবস্থান পাল্টিয়েছে। এই 9 দেশ সহ মোট 130টি দেশ পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়। Resolution 4 is adopted. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ।